আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চারদিকে যেহেতু তালের মৌসুম চলছে, তাই আজকে তালের বড়ার রেসিপিটা শেয়ার করছি। খুব কমন একটি রেসিপি, কম বেশি সবাই আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। তবে দেখা যায় অনেক সময় এই তালের বড়াটা তৈরি করলে অনেকটাই শক্ত হয়ে যায়, একদমই ভালো লাগে না খেতে। আবার অনেক সময় দেখা যায় ভিতরটা কাঁচাই রয়ে যায়। তাই পারফেক্টভাবে কিভাবে এরকম নরম তুলতুলে তালের বড়া তৈরি করতে হয়, চলুন পুরো রেসিপিটা দেখে নেই। শুরুতে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আর তাল থেকে খুব সহজে মাত্র 10 মিনিটে কিভাবে তালের রসটা আলাদা করা যায় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একদমই 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তবে বেকিং পাউডারটা চাইলে স্কিপ করা যাবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে মেশানো যাবে না, হাত দিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আর নারকেল কোড়ানোটা দিলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, ফ্লেভারটাও অনেক ভালো আসে। আপনারা চাইলে কেউ পছন্দ না করলে এটা না ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এই তালের বড়াটা ভাজার পালা। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে ছোট ছোট করে বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। তবে আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আরও ইজিভাবে দেয়া যায়। এভাবে করে হাতের মুঠির মধ্যে নিয়ে চামচ দিয়ে কেটে কেটেও কিন্তু দেওয়া যায়, তাতে করে শেপটা অনেকটাই পারফেক্ট হয় আর অনেক জলদি এগুলো তেলের মধ্যে দেয়া যায়। তো মোটামুটি 5-6 মিনিটের মতো সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব চটজলদি ভাজা যাবে না, চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে প্রথম অবস্থাতে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটা লালচে ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলো থেকে নামিয়ে নিব। একটু সময় নিয়েই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই আঁচে ভাজতে গেলে বড়াগুলো কিন্তু উপরের দিকে কালার চলে আসবে, তবে ভিতরের দিকটা কাঁচাই রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি অর্ধেকটা পরিমাণ ভেজে নিয়েছি। এই ব্যাচটা ভাজা হলে আমি আরও একটা ব্যাচ ভেজে নিব। একটু কম পরিমাণেই প্যানে দিয়েছি যাতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো এখন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে বড়াগুলো উঠিয়ে নেবেন। বড়াগুলো উঠিয়ে নিচ্ছি আমি। সবগুলো বড়া আমি এভাবে করে ছাঁকনিতে করে তেলটাকে একদম আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি ব্যাচটা আমি ভেজে নিব। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটু ভিতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেক বেশি তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। তো আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি তৈরি করেন এরকম পারফেক্ট বড়াই তৈরি করতে পারবেন। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে কিন্তু কুকড হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আরও একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।